নবীজির জীবনের প্রত্যেকটি মুহূর্ত, প্রত্যেকটি অংশ আদর্শ দিয়ে ভরা। কয়টার কথা বলবো? রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মুহাম্মদ মুস্তাফা আমার উসওয়ায়ে হাসানা। রাতের আধারে যেন চাঁদ মধু জ্যোৎস্না। কয়টার কথা বলবো আমি আপনাদেরকে? নবীজি এই পৃথিবীর সন্তানের জন্য আদর্শ, তিনি এই পৃথিবীর পিতাদের জন্য আদর্শ, এই পৃথিবীর ব্যবসায়ীদের জন্য আদর্শ, সেনাপতির জন্য আদর্শ, রাষ্ট্রপতির জন্য আদর্শ, তিনি স্বামীদের জন্য আদর্শ। এই পৃথিবীর প্রত্যেকটা জায়গায় এমন কোন সেক্টর নাই আমার নবীর আদর্শের আলোচনা নাই। একজন ইমাম আদর্শ ইমাম কিভাবে হবে? মসজিদের মেম্বারে বসে একজন খতিব আদর্শ খতিব কিভাবে হবে? মসজিদে নববীর খতিব হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকালে গোটা পৃথিবীর খতিব এবং ইমামরা আদর্শের সন্ধান পাবে। রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে রাষ্ট্রপতি যদি চিন্তা করে আদর্শ রাষ্ট্র কেমনে হব, সে যেন মদিনার রাষ্ট্রনায়ক মুহাম্মদ রাসূলের দিকে তাকায়। পারিবারিক জীবনে শান্তি পেতে গেলে একজন আদর্শ স্বামী যদি চিন্তা করে কিভাবে আদর্শ স্বামী হব, সে যেন আয়েশার স্বামী, সে যেন খাদিজার স্বামী মুহাম্মদের দিকে তাকায়। যুদ্ধের ময়দানে সেনাপতি, সে যদি আদর্শ একজন সেনাপতি হতে চায়, সে যেন বদর, উহুদ, খন্দক এবং হুনাইনের যুদ্ধের সফল সেনাপতি আমার রাসূলের দিকে তাকায়। তাকাইলে আদর্শ পেয়ে যাবে। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। মোহতারাম হাজিরিন, রবিউল আউয়াল মাস শুরু হয়েছে। এই মাসে এই ধুলির ধরায় আগমন করেছিলেন সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের প্রতি ভালোবাসা, রাসূলের জীবন চরিত্র মাধুর্য নিয়ে আলোচনা গোটা বছর হবে, প্রতিদিন হবে, প্রতিটি মুহূর্তে হবে, গোটা জিন্দেগি হবে। তবে রবিউল আউয়ালে যেহেতু এই পৃথিবীতে রাসূলুল্লাহ এসেছিলেন, এই জন্য বিশেষভাবে এই মাসে রাসূলের সিরাত সম্পর্কে, রাসূলের জীবন চরিত্র সম্পর্কে আমরা আলোচনা করে থাকি। মোহতারাম ভাইরা আমার, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বিখ্যাত বনু হাশিম গোত্রে 570 খ্রিস্টাব্দে এপ্রিল মাসে রবিউল আউয়ালের 8 তারিখ, 9 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, তারিখগুলা নিয়ে ঐতিহাসিকদের মাঝে বিভিন্ন বর্ণনা আছে। যদিও 12 তারিখটি বেশি প্রসিদ্ধ, তবে 8 তারিখ এবং 9 তারিখের বর্ণনাও সিরাতের কিতাবে, ইতিহাসের কিতাবে আমরা খুঁজে পাই। হাতির বছর, ফিলের বছর, যেই বছর মক্কাতে হস্তি বাহিনী আক্রমণ করেছিল, এই জন্য নবীজির জন্মের বছরটিকে হস্তি বাহিনীর বৎসর বা ফিলের বৎসর নামেও ইতিহাসে উল্লেখ করা হয়েছে। রাসূলের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতে গেলে রাত পার হবে, দিন শেষ হবে, সপ্তাহ যাবে, মাস যাবে, বছর যাবে, কিন্তু তার জিন্দেগির আলোচনার মহা সমুদ্র অতিক্রম করা এই পৃথিবীর কোন মানুষের পক্ষে সম্ভব নয়। একটা ছোট্ট ক্ষুদ্র পিপিলিকা, সে যদি হিমালয় পর্বতের গোড়ায় গিয়ে এই দুঃসাহস করে যে এই পাহাড়ের ওজন কত, আমি এটা মাপবো, ছোট্ট পিপিলিকা, এটা যেমন ব্যর্থতা। একজন মানুষ আটলান্টিকার প্রশান্ত মহাসাগরের কিনারায় দাঁড়িয়ে ছোট্ট চা চামচ দিয়ে যদি ভাবে এই সাগরে কত পানি আছে, আমি চামচ দিয়ে মেপে মেপে দেখতে চাই, এটা যেমন হাস্যকর, এটা যেমন ব্যর্থতা। রাসূলকে নিয়ে আলোচনা করব, তার গোটা জিন্দেগি বলে শেষ করতে পারবো,
এটা তার থেকেও দুঃসাহসিক, তার থেকে বড় ব্যর্থতার ব্যাপার। সম্ভব নয়। রব্বুল আমিন গোটা পৃথিবীর মানুষের জন্য তাকে আদর্শের মহা মূর্ত প্রতীক বানালেন। চেষ্টা করব রবিউল আউয়ালে ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে নবীজির জীবনের বিভিন্ন পয়েন্ট থেকে আলোচনা করার জন্য ইনশাআল্লাহ। রব্বুল আমিন পবিত্র কোরআনের সূরা আহজাবের আল্লাহ রাব্বুল আমিন 45 এবং 46 নম্বর আয়াতের ভিতরে এই পৃথিবীতে রাসূলের আগমন এবং তার মিশন সম্পর্কে আল্লাহ পাক বলে দিলেন। রব্বুল আমিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। رب العالمين বলতেছেন, নবী আমার, ইয়া আইয়ুহান নবী, শুরুতেই তো মর্যাদা দিলেন, ইয়া মুহাম্মদ বলে ডাক দিলেন না। এই পৃথিবীর বহু নবীকে রব্বুল আলামিন নাম ধরে ডেকেছেন, ইয়া আদম, ইয়া মূসা, ইয়া ঈসা। এইভাবে রব্বুল আলামিন ইয়া দাউদ নাম ধরে ধরে পৃথিবীর বিভিন্ন নবীকে ডাকলেন, কিন্তু আমার রাসূলকে কোনোদিন আল্লাহ পাক নাম ধরে ডাকলেন না। শতবার, হাজারবার, কোটি কোটি বার রব্বে কারীমের সে রাইট আছে, নবীজির নামটা ধরে তিনি ডাকতে পারবেন, এই অধিকার আল্লাহর আছে। কারণ এই পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল করে, নবী করে, বান্দা করে যিনি পাঠালেন, আওয়াজ দিয়ে বলবেন তিনি কে? সে রব্বে করিম রাসূলকে নামটা ধরে ডাক দিলেন না, বরং ইয়া আইয়ুহা রাসূল বলে ডাক দিলেন, ইয়া আইয়ুহান নবী বলে ডাক দিলেন। কোথাও কোথাও প্রেম ভরা আওয়াজ দিয়ে ডাক দিয়েছেন, মহব্বত ভরা ভালোবাসার কণ্ঠ দিয়ে ডাক দিয়েছেন। রাসূল কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে আছেন রাতের বেলা, রব্বে করিম অত্যন্ত প্রেম ভরে, মায়া ভরে, ভালোবাসার কণ্ঠ দিয়ে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। ওগো কামলিওয়ালা, ইয়া নবী সাল্লি আলা। তোমারে মনে পড়েছে, তোমারে মনে পড়েছে, তোমারে মনে পড়েছে। একটা ভালোবাসার কণ্ঠ দিয়ে আল্লাহ পাক তার হাবিবকে ডাকলেন। এই পৃথিবীতে বন্ধু যেমন বন্ধুকে একটা নতুন চাদর গায়ে দেওয়া দেখলে বলে, চাদরওয়ালা রে, টুপিওয়ালা, ঘড়িওয়ালা, ঠিক রব্বুল আমিন তার হাবিবকে কম্বলওয়ালা বলে ডাক দিলেন। এটা ভালোবাসার কণ্ঠ, মধুর কণ্ঠ। এই পৃথিবীর অন্য নবীদেরকে নাম ধরে ডাকলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন আমার রাসূলকে নাম ধরে ডাকলেন না। এটা সব থেকে বেশি মর্যাদার কারণে গোটা পৃথিবীর মানুষকে রব্বুল আমিন বুঝিয়ে দিলেন, আমি তার মালিক, আমি তার খালিক। নিজে আমি রব্বুল আমিন আমার হাবিবকে নাম ধরে ডাকলাম না। দুনিয়ার মানুষেরা আমি তার মালিক হয়ে যেইভাবে মর্যাদা দিলাম, আমার রাসূলকেও তোমরা মর্যাদা দিবা। খবরদার আমার নবীর অসম্মান যেন তোমাদের দ্বারা না হয়। রব্বুল আমিন তার হাবিবকে ডাক দিয়ে বলেন, নবী আমার, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আমিন এই পৃথিবীতে তোমাকে পাঠালাম। ইন্না আরসালনাকা, আমি তোমাকে পাঠিয়েছি পৃথিবীর জমিনে শাহিদা, তুমি সাক্ষ্যদাতা। এই পৃথিবীতে আমি আল্লাহর তাওহীদের সাক্ষী দিবে। গোটা পৃথিবীতে কুফরের ভিতরে নিমজ্জমান গোটা দুনিয়ার মানুষকে আমি আল্লাহ পাকের একাত্মবাদের সাক্ষী দিবে, তাওহীদের সাক্ষী দিবে। দুনিয়াতে তুমি আমি আল্লাহ পাকের একাত্মবাদের সাক্ষী দাতা, আর কিয়ামতের ময়দানে গোটা পৃথিবীর মানুষের আমলের সাক্ষী দাতা। তুমি হলে শাহিদ, তুমি হলে সাক্ষী দাতা। ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। মুবাশশিরান মানে হলো গোটা পৃথিবীর মানুষকে তুমি জান্নাতের দিকে ডাকবে,
আমি আল্লাহ পাকের রহমতের দিকে ডাকবে। তুমি জান্নাতের দিকে সুসংবাদদাতা, ওয়া নাযীরা, যারা নাফরমানি করবে তাদেরকে জাহান্নামের ভীতি প্রদর্শন করবে তুমি নাযীর। নবীজির যতগুলো নাম আছে সিফাতে নাম, একটি নাম হলো বাশীর, তিনি সুসংবাদদাতা, জান্নাতের সুসংবাদদাতা। আরেকটি নাম হলো তিনি নাযীর, তিনি ভীতি প্রদর্শনকারী আল্লাহর পক্ষ থেকে এবং জাহান্নামের ভীতি প্রদর্শনকারী। নবী আমার শুধু তাই নয়, তোমাকে আরো মর্যাদা দিলাম, ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। পড়েন, ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। নবী, তুমি গোটা মানুষদেরকে আহ্বানকারী, ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি, আমি রব্বুল আলামিনের পারমিশন ক্রমে, আমার অনুমতি ক্রমে গোটা পৃথিবীর মানুষকে তুমি আহ্বানকারী জান্নাতের দিকে, তাওহীদের দিকে, কালিমার দিকে, ইসলামের দিকে, আখিরাতের দিকে তুমি আহ্বানকারী। শুধু তাই নয়, তুমি হলে ওয়া সিরাজাম মুনীরা, একটি উজ্জ্বল প্রদীপ। সুবহানাল্লাহ, আরো আসতে বলে। রব্বে করিম তার হাবিবকে বলতেছেন, হাবিব আমার, তুমি একটি উজ্জ্বল প্রদীপ, গোটা পৃথিবীতে তুমি আলোকিত করেছো। প্রশ্ন হতে পারে, নবী যেমন বড়, তিনি হলেন ইমামুল আম্বিয়া, তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, তাকে তো আল্লাহ পাক তুলনা করতে গেলে অন্তত চাঁদের সাথে আরো বেশি ভালো হয়, সূর্যের সাথে তুলনা করলে। নবী আমার, তুমি একটি দীপ্তমান সূর্য, তুমি একটি আলো ভরা চাঁদ, একটি দীপ্তমান সূর্য। কমন সেন্স বলে এভাবে তুলনা করলে ভালো ছিল। রাসূল যেমন বড়, তার তুলনাও বড়র সাথে হবে, সূর্যের সাথে। কিন্তু রব্বুল আলামিন এখানে প্রদীপের কথা বললেন, রব্বুল আলামিন এখানে চিরাগের কথা বললেন, একটা বাতির কথা বললেন। মুফাসসিরগণ এই প্রশ্নের জবাব দিয়েছেন এইভাবে, সূর্য যত বড় হোক না কেন, চন্দ্র যত বড় হোক না কেন, কিয়ামত পর্যন্ত সূর্য এবং চন্দ্র যদি চেষ্টা করে, কিয়ামত পর্যন্ত এই গোটা দুনিয়ার মানুষ যদি চেষ্টা করে, বিজ্ঞানের যত আবিষ্কার আছে, যত থিওরি আছে, গোটা পৃথিবী কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে একটা চাঁদের থেকে আরেকটা চাঁদের জন্ম দিতে পারবে। আরো জোরে বলেন। সূর্যের প্রখরতা যত বেশি হোক না কেন, কিয়ামত পর্যন্ত আরেকটা সূর্য সেখান থেকে জন্ম দেওয়া যাবে না। কিন্তু রব্বুল আলামিন তার হাবিবকে একটা প্রদীপের সাথে, বাতির সাথে তুলনা করলেন। আমার বন্ধুগণ, লোডশেডিং শুরু হয়ে গেছে, গোটা ঢাকার ভিতরে কারেন্ট নাই। এক্সাম্পল দিচ্ছি বোঝার জন্য, গোটা ঢাকার ভিতরে কারেন্ট নাই, কিন্তু মিরপুর 1 নম্বর কাঁঠালবাগের পাশে এই যে সনি স্কয়ার, এই জায়গায় একটা মোমবাতি জ্বলতেছে। পল্লবীতে কোনো বাতি নাই, দারুস সালামে কোনো বাতি নাই, রূপনগরে কোনো আলো নাই, ঢাকায় কোথাও কোনো বাতি নাই। কিন্তু গোটা ঢাকাবাসী খবর পেয়ে গেছে একটা বাতি জ্বলে কাঁঠালবাগের পাশে, একটা বাতি, গোটা ঢাকা জেলার ভিতরে একটি বাতি জ্বলে। আপনারা বলেন, এখন খবর পরে রূপনগরের লোক দৌড় দিল, দারুস সালামের লোক দৌড় দিল, টেকনিক্যাল থেকে দৌড় দিল, সেই কাফরুল থেকে দৌড় দিল, পুরান ঢাকা থেকে দৌড় দিল, পল্টন থেকে দৌড় দিল। হাজার হাজার মানুষ বীরপুর কাঁঠালবাগের দিকে দৌড়াচ্ছে। ওই জায়গায় একটা বাতি আছে, সেখান থেকে মোমবাতি নিয়ে যাও, এরপরে বাতি জ্বালাও। আপনারা বলেন, মিরপুরবাসী, কাঁঠালবাগওয়ালারা, আপনারা কি ভয় পেয়ে যাবেন যে এত মোমবাতি নিয়ে আসতেছে, আমাদের বাতি তো শেষ? জি, আপনার কাঁঠালবাগের পাশে জ্বলা একটি মোমবাতি দিয়ে লক্ষ মোমবাতি জ্বালানো যাবে কিনা? আরো জোরে বলেন। রব্বুল আলামিন তার হাবিবকে সূর্যের সাথে তুলনা দিলেন না, রব্বুল আলামিন তার হাবিবকে চন্দ্রের সাথে কোন এক্সাম্পল তুলনা দিলেন না। আল্লাহ পাক একটা বাতির সাথে তুলনা দিয়া
গোটা পৃথিবীর মানুষকে বুঝিয়ে দিলেন রসুলের কাছে আদর্শের বাতি জ্বলে, তার কাছে শিক্ষার বাতি জ্বলে, তার কাছে মানবতার বাতি জ্বলে। আমি রব্বুল আলামিন গোটা পৃথিবীর জন্য তাকে বাতি বানায়া দিলাম। গোটা দুনিয়ার মানুষ তার থেকে মানবতার আলো নিবে, শিক্ষার আলো নিবে। গোটা দুনিয়া তার থেকে আদর্শের বাতি জ্বালাবে। আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। কলিজার টুকরা বন্ধুরা আমার, কয়টা আদর্শের কথা বলবো? নবীজির জীবনের প্রত্যেকটি মুহূর্ত, প্রত্যেকটি অংশ আদর্শ দিয়ে ভরা। কয়টার কথা বলবো? রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মুহাম্মদ মুস্তাফা আমার উসওয়ায়ে হাসানা। রাতের আধারে যেন চাঁদ মধু জ্যোৎস্না। কয়টার কথা বলবো আমি আপনাদেরকে? নবীজি এই পৃথিবীর সন্তানের জন্য আদর্শ, তিনি এই পৃথিবীর পিতাদের জন্য আদর্শ, এই পৃথিবীর ব্যবসায়ীদের জন্য আদর্শ, সেনাপতির জন্য আদর্শ, রাষ্ট্রপতির জন্য আদর্শ, তিনি স্বামীদের জন্য আদর্শ। এই পৃথিবীর প্রত্যেকটা জায়গায় এমন কোন সেক্টর নাই আমার নবীর আদর্শের আলোচনা নাই। একজন ইমাম আদর্শ ইমাম কিভাবে হবে? মসজিদের মেম্বারে বসে একজন খতিব আদর্শ খতিব কিভাবে হবে? মসজিদে নববীর খতিব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকালে গোটা পৃথিবীর খতিব এবং ইমামরা আদর্শের সন্ধান পাবে। রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে রাষ্ট্রপতি যদি চিন্তা করে আদর্শ রাষ্ট্র কেমনে হব, সে যেন মদিনার রাষ্ট্রনায়ক মুহাম্মদ রাসূলের দিকে তাকায়। পারিবারিক জীবনে শান্তি পেতে গেলে একজন আদর্শ স্বামী যদি চিন্তা করে কিভাবে আদর্শ স্বামী হব, সে যেন আয়েশার স্বামী, সে যেন খাদিজার স্বামী মুহাম্মদের দিকে তাকায়। যুদ্ধের ময়দানে সেনাপতি, সে যদি আদর্শ সেনাপতি হতে চায়, সে যেন বদর, উহুদ, খন্দক এবং হুনাইনের যুদ্ধের সফল সেনাপতি আমার রাসূলের দিকে তাকায়। তাকাইলে আদর্শ পেয়ে যাবে, তাকাইলে আদর্শ পেয়ে যাবে। আমরা আদর্শ খুঁজে পাই না, কারণ আমরা তারে চিনতে পারি। আমরা রাসূলকে বানিয়েছে একজন ধর্মীয় নেতা, তিনি একজন ধর্মের মানুষ, তার কাজ হলো ধর্ম কর্ম নিয়ে। এই জন্য আমাদের সমাজের লোকেরাও ইমামদেরকে মনে করে উনি শুধু ওই নামাজ রোজার কথাই বলবে, জান্নাত জাহান্নাম কোন দিকে সেই রাস্তাটা দেখাই দিবে। রাষ্ট্র পরিচালনা, দেশ গঠনে কোনো ভূমিকা রাখতে পারবে না হুজুররা। এই জন্য একটা ওই সেই গ্রাম্য প্রবাদ যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। যদিও মসজিদ পৃথিবীর সব থেকে ভালো জায়গা, উৎকৃষ্ট জায়গা, দৌড়টা ভালো জায়গায় দিয়েছে, কিন্তু মতলবটা ভালো। জোরে বলো না, মতলবটা ভালো না। মুহতারাম হাজিরিন, রাসূলকে চিনতে পারি নাই আমরা। রাসূলকে চিনে আমরা ওই দুই ভিক্ষুকের মতো, দুই ভিক্ষুক ভিক্ষা করতে করতে ঢাকা পার হয়ে, গাজীপুর পার হয়ে, টাঙ্গাইল পার হয়ে একেবারে যমুনা সেতুর গোড়ায় গিয়ে হাজির। দুই ফকির, এক ফকির আর এক ফকিরকে বলে, এই প্রায় 6 কিলোমিটার এই বিরাট সেতু, এই ব্রিজটা তৈরি করতে সরকারের কমপক্ষে 10,000 টাকা লাগছে। কয় হাজার? এই মন্তব্যই কমেন্ট করতেছে এক ফকির আর এক ফকিরকে। তো পাশের ফকির বলতে চায়, তুই আসলে ফকির, তোর বাপ দাদা 14 গোষ্ঠীও ফকির বেটা, 10,000 টাকা এই ব্রিজ হবে না, কমপক্ষে 20,000 টাকা লাগবে। আপনারা বলেন, দুই ফকির মিলে যমুনা সেতুর যে মূল্যমান নির্ধারণ করেছে, সেতুর ইজ্জত কি আসছে না গেছে? রাসূলকে আমরা এভাবেই মূল্যায়ন করেছি। রবিউল আউয়াল আসলে একটু জিলাপি খাবো, একটু মিলাদ করবো, ইয়া নবী সালাম আলাইকা, নবীর ভালোবাসাও শেষ, মহব্বতও শেষ। না না, একদম পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত কিভাবে কাটবো সে আদর্শ শিখিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মসজিদের মেম্বার থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত কিভাবে করতে হবে তাও শিখিয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এতিমের মাথায় হাত দেওয়া থেকে শুরু করে যুদ্ধ
যুদ্ধের ময়দানে কাফেরদের উপরে কিভাবে তরবারি পরিচালনা করতে হবে তাও শিখিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কমপ্লিট আদর্শের একজন মূর্ত প্রতীক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা, তো নবীজির শৈশবের দু একটি কথা আপনাদেরকে বলবো, সব তো বলা যাবে না, ওই টুকরা টুকরা ভেঙ্গে ভেঙ্গে দু একটি কথা বলবো। এই পৃথিবীর সৌভাগ্যবতী তিনজন নারী আবার রাসূলকে দুধ পান করালেন। সাইয়্যিদুল মুরসালিনকে, ইমামুল আম্বিয়াকে, সাকিয়ে কাউসার। রাসূলকে পৃথিবীর তিনজন সৌভাগ্যবতী নারী দুধ পান করালেন। একজন তার মা আমিনা, নবীজির মা, সবাই বলেন আমিনা, নবীজির মা আমিনা। আমিনা শব্দের অর্থ হলো আমানতদার। দেখেন, নবীজির মা আমিনা, রব্বুল আলামিন এমন একজন মা নির্ধারণ করেছেন রাসূলের জন্য, যার নামটাই হলো আমিনা, যিনি আমানতদার। আকাশ এবং জমিনের মাঝখানে রবের পক্ষ থেকে গোটা পৃথিবীবাসীর জন্য তার রাসূল হলো সব থেকে বড় আমানত। এই আমানতটা যার কাছে দেওয়া লাগবে, যার পেটে সংরক্ষণ করা লাগবে, তাকে সব থেকে বড় আমানতদার হতে হবে। এই জন্য এমন একজন মায়ের ঘরে রাসূলকে পাঠানো হলো যে আগে থেকে আমিনা আমানতদার। নবী এই পৃথিবীতে আসলেন, মাত্র 3 থেকে 4 দিন দুধ পান করলেন, মায়ের দুধ। এর বেশি রাসূলের কিসমতে মায়ের দুধ জোটে নাই। এর অনেকগুলি কারণ আসছে, ব্যাখ্যার ভিতরে বহুতগুলি কারণ আসছে, সেগুলিতে গেলাম না। তো নিজের আপন মা আমিনার দুধ পান করেছেন নবীজি 3 থেকে 4 দিন। এরপরে দুধ পান করলেন ওই যে আবুল আহাবের দাসী ছিল সুয়াইবা, যেই দাসী নবীজি ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে চাচা আবুল আহাবকে সংবাদ দিতে গেছিল, বলি আপনার ভাই আব্দুল্লাহর ঘরে আমিনার গর্ভে আপনার ভাতিজা হয়েছে। আবুল আহাব খুশি হয়েছিলেন। এরপরে দাসী যে সুসংবাদ দিল, আবুল আহাব খুশি হয়ে আঙ্গুল দিয়ে তাকে ইশারা করেছিলেন, যা, এই খুশির কারণে তোকে আমি আজাদ করে দিলাম। আবুল আহাবের মৃত্যুর পরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্বপ্ন দেখলেন আবুল আহাবকে কষ্টের ভিতরে আছে, জাহান্নামের কষ্ট। প্রশ্ন করলেন, আবুল আহাব অবস্থা কি, কেমন আছো তুমি? আবুল আহাব হযরত আব্বাসকে স্বপ্নের ভিতরে বলতেছে, বড় কষ্টের ভিতরে আছি, তবে প্রত্যেক সোমবারে এই আঙ্গুল দিয়ে, এই আঙ্গুল পরিমাণ একটু পানি, ঠান্ডা পানি আমাকে দেওয়া হয়, যেহেতু মুহাম্মদের জন্মের সুসংবাদে আমি দাসীকে আজাদ করে দিয়েছিলাম এই আঙ্গুল দিয়ে, এই জন্য প্রত্যেক সোমবার এই আঙ্গুল পরিমাণ একটু সবিষ্ট জান্নাতি পানি আমাকে পান করানো হয়। সুয়াইবা রাসূলকে কিছুদিন দুধ পান করালেন মক্কাতে। এরপরে মক্কায় দুর্ভিক্ষ শুরু হলো। আর আরবের একটা ট্র্যাডিশন ছিল, ঐতিহ্য ছিল, যে আরবের বাচ্চাদেরকে বাইরে পাঠিয়ে দেওয়া হতো। যারা বিশেষ করে সম্ভ্রান্ত পরিবার, এই পরিবারের বাচ্চাদেরকে দূরে পাঠিয়ে দেওয়া হতো, গ্রাম অঞ্চলে। এর কয়েকটি কারণ। একটা কারণ হলো নির্মল আবহাওয়া, আরেকটি কারণ হলো আরবের বিশুদ্ধ ভাষা। এই যে মিরপুর আছেন, এই যে ঢাকা শহরে বসবাস করেন, ভাষা কি একরকম না বহু রকম? যে ময়মনসিংহের ভাষা আছে, নোয়াখালীর ভাষা আছে, রাজশাহী চাপাইয়ের ভাষা আছে, পুরান ঢাকার ভাষা আছে, কুষ্টিয়া সাতক্ষীরা যশোরের ভাষা আছে, বহুত ভাষার মিশ্রণ এই ঢাকার ভিতরে। আরবের লোকেরা বিশুদ্ধ আরবি ভাষার জন্য তারা গ্রামে পাঠিয়ে দিত, এবং গ্রামের মানুষরা তাদেরকে নিয়ে পয়সার বিনিময়ে, টাকার বিনিময়ে দুধ পান করাতো। এটা আরবের তৎকালীন ঐতিহ্য ছিল। এটা
মক্কা থেকে 120 কিলোমিটার দূরত্ব তায়েফ। সেই তায়েফ থেকে বনু সাদিয়া, বনু সাকিব গোত্রের লোকেরা মক্কাতে রওনা দিল। এর ভিতর আরেকজন আছেন হালিমাতু সাদিয়া। হালিমাতু, আমি শুরুতেই বলেছি রসুলকে এই পৃথিবীর 3 জন নারী দুধ পান করিয়েছেন। একজন মা আমিনা, আরেকজন সুয়াইবা, আবুল আহাবের আজাদকৃত দাসী সুয়াইবা। এবার আসছে তৃতীয় জন হালিমা সাদিয়া। এই কাফেলার সাথে তিনি মক্কায় আসতেছেন বাচ্চাদেরকে নিতে। ওই মুহূর্তে তায়েফেও দুর্ভিক্ষ চলতেছে, খাদ্য নাই, পানির অভাব। হালিমা তার স্বামী সন্তানকে নিয়ে কাফেলার সাথে 120 কিলোমিটার দূরে সেই তায়েফ থেকে মক্কায় রওনা দিল। আসতে বসতে হালিমা যে উটের উপরে বসা, অত্যন্ত জীর্ণ শীর্ণ, অত্যন্ত শুষ্ক দুর্বল একটি উট, ঠিক মতো খেতে পায় না, ঘাস পায় না। তায়েফেও একটা দুর্ভিক্ষ চলতেছে এরকমের। সে কাফেলার সাথে আসলো। আসতে গিয়ে বারবার উট পিছে পড়ে যায়। কাফেলার লোকেরা তাকে বকাঝকা করে, ধমক দেয়, হালিমা এত দেরি হয় কেন, কখন পৌঁছবে তুমি মক্কায়? হালিমা সাদিয়া বলেন, মক্কাতে বসতে বসতে কাফেলার লোকদের সাথে আমি একসাথে পারলাম না, লেট হয়ে গেল। কাফেলা আগেই মক্কায় প্রবেশ করলো এবং সম্ভ্রান্ত পরিবার, যাদের বাচ্চা দুধ পান করালে, দত্তক নিলে টাকা পয়সা হাদিয়া বেশি পাওয়া যাবে, লোকেরা ঘুরে ঘুরে সব নিয়ে নিল। বাকি থাকলাম আমি, আমাকে কেউ দেয় না। কারণ হালিমা সাদিয়া সে নিজেও দুর্বল, তার স্তনে পর্যাপ্ত দুধ নাই, জীর্ণ শীর্ণ, তাকে কেউ দেয় না, রসুলকে কেউ নেয় না। আব্দুল মুত্তালিব নবীজি মা আমিনার ঘরের সামনে দাঁড়ানো, তায়েফ থেকে আগত লোকদেরকে ডেকে ডেকে বলছে, তায়েফের লোকেরা, এই ঘরের ভিতরে একটি বাচ্চা আছে, নাম মোহাম্মদ, এতিম ছেলে, যদি কারো দয়া হয় নিয়ে যেতে পারো, তার বাবা নাই, বেশি পয়সা করে দিতে পারবো না, এই যে এতিম, বেশি টাকা পয়সা দিতে পারবো না। এই কথা শ্রবণ করে কেউ রসুলকে নিতে রাজি। আমার দিকে তাকা, হালিমা সাদিয়াকে কেউ দিতে রাজি না, রসুলকে কেউ নিতে রাজি না। খেলাটা অন্য জায়গায় চলতেছে। আল্লাহু আকবার। হালিমা সাদিয়া, হালিমার শব্দের অর্থ হলো বুদ্ধিমতী, সাদিয়া যিনি সৌভাগ্যবতী, তার নাম হলো সৌভাগ্যবতী হালিমা। রব্বুল আমিন হালিমা সাদিয়া এতটাই সৌভাগ্যবতী, হালিমা সাদিয়ার কোলে এমন একজন মহামানবকে রব্বুল আমিন তুলে দিবেন। আজকে এতিম বলে কেউ তাকে নিতে না চাইলেও একদিন এমন দিন আসবে, রোম পারস্য তাদের গোটা ধন ভান্ডার রসুলের কদমে রেখে চলে যাবে। আজকে এতিম বলে কেউ নিতে রাজি। হালিমা সাদিয়া জীর্ণ শীর্ণ দুর্বল বলে কেউ তাকে দিতে রাজি না। খেলাটা খেলতেছেন কে? আরো জোরে বলেন। আমাদের নেতারা যতই বলুক আসো খেলা হবে, খেলা আসলে নেতারা নাও খেলতে পারলেও খেলে দেন কে? আরো জোরে বলেন। হালিমা সাদিয়া সিরাতের কিতাবের ভিতরে আসছে, নিজের স্বামীর সাথে তিনি পরামর্শ করলেন, কেউ যদি সন্তান দেয় না, আমি দুর্বল, কিন্তু একটি ছেলে আছে আমিনার ঘরে, নাম তার মোহাম্মদ, আমি এই ছেলেটাকেই নিয়ে যেতে মনস্থ করেছি। স্বামী আমার, হয়তো টাকা পয়সা বেশি পাবো না, কিন্তু আসাল্লাহু আইয়া জাআলা লানা ফীহি বারাকা, হতে পারে রব্বুল আমিন এই সন্তানের ভিতরে বরকত রাখবেন, আমাদের অনেক কল্যাণ হবে, বরকত হবে। হালিমা সাদিয়ার স্বামী সেও পরামর্শ সাই দিল, ঠিক আছে, একেবারে নাই মামার থেকে খানা মামা ভালো। কেউ যখন দিতে রাজি না, এতিম ছেলে মোহাম্মদকে নিয়ে চলো আমরা রওনা হয়ে যাই। রাত হয়ে গেছে। হালিমা সাদিয়া হাঁটি হাঁটি পা করে আমিনার ঘরের দুয়ারে যখন দাঁড়ালেন আর ঘরের ভিতরে যখন প্রবেশ করলেন,
হালিমা সাদিয়া বলেন, আমিনার কোল থেকে শিশু মুহাম্মদকে যখন আমি কোলে নিলাম, আমার মনে হলো আকাশের পূর্ণিমার চাঁদ যেন আমার কোলে ধরা দিয়েছে। এত সুন্দর বাচ্চা, এত চমৎকার, এত সুদর্শন বাচ্চা কোনোদিন আমি দেখি নাই। আকাশের চাঁদখানা যেন আমি কোলে পেয়ে গেলাম। আমিনার থেকে কথাবার্তা বলে ঘর থেকে বিদায় নিয়ে চলে আসলাম। সকালবেলা সফর শুরু হবে। ক্লান্ত পরিশ্রান্ত সকলেই ঘুমাচ্ছে তাঁবুর ভিতরে। হালিমা বলেন, আমি শিশু মোহাম্মদকে নিয়ে তাঁবুর ভিতরে যখন প্রবেশ করলাম, প্রবেশ করার সাথে সাথে আমার ভিতরে আলাদা একটা অনুভব শুরু হলো। স্তনের ভিতরে দুধ চলে আসলো। যেই দুর্বল উটের উপরে চেপে সেই তায়েফ থেকে মক্কা এসেছিলাম, হঠাৎ করে দেখি উটটাও সবল হওয়া শুরু হয়েছে। ঘরে বরকত শুরু হয়ে গেল। মোহাম্মদ তৃপ্তি ভরে আমার স্তন থেকে দুধ পান করলো। সকালবেলা সুবহে সাদিকের পরে যখন মক্কা থেকে তায়েফে রওনা দিলাম, কাফেলা রওনা করেছে। সেই কাফেলার সাথে দুর্বল উটের উপরে চেপে আমি চলতে শুরু করলাম। আসার সময় যে উটটা এত দুর্বল ছিল, গোটা কাফেলার পিছে পড়ে যাচ্ছিল বারবার, ওই দুর্বল উটটা এখন বিদ্যুতের গতিতে কাফেলার আগে আগে চলে। উটের সামনে বসছে স্বামী, মাঝখানে রসুলকে রাখছে, পিছে হালিমাতু সাদিয়া। উটটা মাঝে মাঝে দাঁড়িয়ে পড়ে, চলতে চায় না। বিষয়টা কি? কোন কারণ খুঁজে পায় না। এবার হালিমা সামনে আসলো, রসুলকে মাঝখানে দেওয়া হলো, স্বামী সকলের পিছে উট এবারও চলতে যায় না। এবার শিশু মোহাম্মদকে সামনে দেওয়া হলো, উট আগের মতো আবার বিদ্যুতের গতিতে দৌড়া। উট বোঝাইতে চায় যিনি সরদার হবেন তাকে পিছে রাখা যাবে না, তাকে সামনে রাখা যাবে। তায়েফে যখন পৌঁছে গেলেন, কূপের ভিতরে পানি বেড়ে গেল, খেজুর বাগানে খেজুর বৃদ্ধি পেল, ঘরের বকরিগুলা, ছাগলগুলা, গরুগুলা তাদের ওলানে দুধ আসলো। চারণভূমি যেখানে এই পশুগুলি খায় সেই জায়গায় ঘাস হলো। লোকেরা ব্যাপার বুঝে পারতেছে না, ব্যাপার কি? আমাদের পশুগুলা গোটা দিন মাঠে খাই দেয়, পেট ভরে না, কিন্তু হালিমা সাদিয়ার পশুগুলা একবেলা যায়, পেট ভরে চলে আসে। আচ্ছা তোমরা কাজ করো। লোকেরা বলতেছে যে চারণ ভূমিতে হালিমার ছাগলগুলি, বকরিগুলি ছড়ে, ওই জায়গায় নিয়ে যাও। দেখা গেল ওই জায়গায় নিয়ে যায়, অবস্থা আগের মতোই। ব্যাপার থানা, ব্যাপার হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। বরকত বেড়ে গেছে, গোটা তায়েফে বরকত বেড়ে গেছে। এখনো তায়েফে ফুল দিয়ে, ফল দিয়ে, সবজি দিয়ে, নিয়ামত দিয়ে রব্বুল আলামিন এখনো গোটা তায়েফকে ভরপুর করে দিয়েছেন, তা রাসূলের আগমনের বরকতের কারণে। বিকাল বেলা হালিমা কোলে করে নিয়ে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু হাঁটা চলা করে। হাঁটতে চলতে চলতে দূর সেই চারণভূমিতে চলে যায়। ছোট্ট বাচ্চারা খেলাধুলা করে। হালিমা সাদিয়া শিশু মুহাম্মদ রসুলকে কোলে নিয়ে একটু দোল দেয়, আদর করে। কোল থেকে নিয়ে হালিমার মেয়ে, নাম হলো সায়েমা, নবীজির দুধ বোন সায়েমা। নবীজির একটা দুধ ভাই ছিল আব্দুল্লাহ। ইতিহাসের কিতাবে আসছে, সিরাতের কিতাবে আসছে, দুইজন একসাথে দুধ পান করে। এই জন্য রাসূলুল্লাহ কোনদিন মায়ের বাম স্তনে মুখ লাগান নাই, সব সময় তিনি ডান স্তন থেকে দুধ পান করতেন। পাশেরটা রেখে দিতেন তার দুধ ভাই আব্দুল্লাহর জন্য। মানবাধিকার শুরু করলেন শিশুকাল থেকেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ইতিহাসের কিতাব লিখতেছে, নবীজির দুধ বোন সায়েমা মায়ের কোল থেকে শিশু মুহাম্মদকে নিয়ে দোল দিতে দিতে চলে যায়। রসুলকে বড় ভালোবাসে দুধ বোন সায়েমা।
রসুলকে কোলে নেয়, চুমো দেয়, কত রকমের গান বলে আরবের ভাষা দিয়া। সিরাতের কিতাবে আসছে রসুলকে কোলে নিয়ে নিয়ে সায়মা রবের কাছে দোয়া করে, আল্লাহুম্মা বকিলানা মুহাম্মাদান, আল্লাহুম্মা বকিলানা মুহাম্মাদান, আল্লাহ আমাদের মুহাম্মদের হায়াত বাড়ায় দাও। মুহাম্মদ কিছুই বুঝতেছে না, ছোট্ট মানুষ কোলের ভিতরে। দুধ বোন সায়মা রসুলকে নিয়ে দোয়া করতেছে, আল্লাহ মুহাম্মদের হায়াত বাড়ায় দাও, তার হায়াতে বরকত দাও, এই পৃথিবীতে হায়াত বাড়ায় দাও, আখিরাতে মর্যাদা বাড়ায় দাও। আরবের এক কবি লেখে, বেদুইন বালিকা সে কি জানে না কি খারে নিয়ে দোল দেয়, তার তো সেই খবর নাই। আল্লাহু আকবার। 2 বছর বয়স যখন হয়ে গেল, রসুলকে নিয়ে যাওয়া হলো আমেনার কাছে। হযরত আমেনা বললেন, আমার বাচ্চাকে আবার নিয়ে যাও, আরো কিছু সময় থাক। হালিমা সাদিয়াও মনে মনে চাইতেছে আমেনা যেন বাচ্চাকে আবার আমার কাছে দেয়। এবার আবার নিয়ে আসলেন। 5 বছর বয়সে রসুলকে দিয়ে আসলেন মায়ের কাছে। তায়েফের স্মৃতি শেষ। রসুলের বয়স যখন 50 থেকে 60 বছর হয়ে গেল, পৃথিবীতে এখন হালিমাও নাই, পৃথিবীতে এখন মা আমেনাও নাই, সকলেই বিদায় হয়ে গেছে। রসুল নবী। যুদ্ধ হলো হুনাইনের যুদ্ধ। এই যুদ্ধে প্রায় 60 জন কাফের বেঈমান, তাদেরকে বন্দী করা হয়েছে। নবীজি বসে আছেন তাঁবুর ভিতরে, খুব বন্দী। হঠাৎ করে সাহাবাই کرام রসুলকে সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা আসছে আপনার সাথে দেখা করতে। রসুল বললেন, প্রশ্ন করো সে কে, কি তার পরিচয়? সাহাবাই کرام গেটে গেলেন, আপনার পরিচয়টা কি? নবীজির সাথে দেখা করতে আসছেন, আপনি কি হন? এই মহিলা বলতেছে, রসুলকে গিয়ে বলো তার বোন আসছে ভাইয়ের সাথে দেখা করতে, আমি তার বোন। আল্লাহু আকবার। নবীজির কাছে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, দূর থেকে তায়েফ থেকে আপনার একজন বোন দেখা করতে আসছে। রসুল বলেন, আমার তো কোনো বোন নাই, আমি তো একাই, আমার তো কোনো বোন ভাই নাই, কোনো বোন নাই। আবার পাঠানো হলো, রসুলকে বলা হলো, তায়েফ থেকে আসছে আপনার হালিমা, আপনার দুধমা হালিমা সাদিয়ার মেয়ে সায়মা আপনার সাথে দেখা করতে আসছে, আপনার দুধ বোন। নবীজি পারমিশন দিয়ে দিলেন। নবীজির দুধ বোন সায়মা যখন রসুলের তাঁবুতে প্রবেশ করলো, আরবের একটা ঐতিহ্য ছিল, অত্যন্ত মর্যাদাপূর্ণ, শ্রদ্ধাভাজন কেউ আসলে নিজের গায়ের চাদরটা, রুমালটা খুলে বিছিয়ে দেওয়া হতো। নবীজি নিজের গায়ের চাদরটা মাটিতে বিছিয়ে দিলেন। দুধ বোন হযরতে সায়মা ওই চাদরের উপরে বসে গেল। এটা তো সেই চাদর, যেই চাদরটা গায়ে দিয়ে আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে মেরাজ হয়েছিল। এটা তো সেই দামি চাদর, যেই চাদরের ভিতরে নামাজের ভিতরে আল্লাহর নবী সিজদায় পড়ে যান। এটা তো সেই চাদর, নবীজি কখনো কাঁদলে চোখের পানিটাই চাদর দিয়ে মুছে দেন। গোটা পৃথিবী বিক্রি করলেও এই চাদরের সমান একটা সুতার মূল্য হবে না। চাদরের উপরে সায়মা বসা। নবীজি আবেগে আপ্লুত হয়ে গেছেন। কতদিন পরে বোনের সাথে দেখা। প্রশ্ন করলেন, কি জন্য আসছো? সায়মা বলে, মোহাম্মদ, এসেছি ভাইয়ের কাছে একটা দাবি নিয়ে। কি দাবি? সায়মা বলে, এই যে যুদ্ধের ভিতরে যে বন্দীগুলি আছে, এর ভিতরে আমার স্বামীও আছে, আমার হাজবেন্ড আছে। আমি এসেছি তোমার কাছে স্বামীকে ছুটি নেওয়ার জন্য, তাকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য। তুমি আমাকে সেই সুযোগ দিবে কিনা? রসুল বলতেছেন, ভাইয়ের কাছে যখন বোন আসে তখন বোনকে খালি হাতে ফেরানো যায়? রসুল বললেন, বোন এসেছে যখন আমার দরবারে, কিভাবে তোমাকে খালি হাতে ফিরিয়ে দিই? তোমার স্বামীকেও মুক্ত করে দিলাম এবং তার সাথে বাকি বন্দীদেরকেও আমি মুক্ত করে দিলাম। সায়মা বলে, মোহাম্মদ, তোমার কি মনে নাই, তুমি যখন দুধের শিশু, আমি তোমাকে কোলে নিয়ে নিয়ে তায়েফের রাস্তায়, তায়েফের চারণভূমিতে ঢোল দিয়ে দিয়ে গান গাইতাম, আল্লাহুম্মা বকিলানা মুহাম্মাদান, আল্লাহ
আবার মোহাম্মদকে বড় বানাও, তাকে ইজ্জতওয়ালা বানাও। মোহাম্মদ সত্যি আজ তুমি কত বড় হয়েছো, তুমি নবী হয়েছো। রোম পারস্য পর্যন্ত তোমার কদম তলে সমস্ত ধন ভাণ্ডারের চাবিকাঠি রেখে যেতে পারলে তারা নিজেদেরকে ধন্য মনে করে। মোহতারাম হাজরিন, সায়েমা রসুলের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন এবং দুধমা হালিমাতুস সাদিয়ার কবরও সেই জান্নাতুল বাকি মদিনার যেই কবরস্থান, এই জায়গায় হালিমা সাদিয়ার কবরটা এখানে আছে। রসুলকে দুধ পান করালেন, তারা বড় সৌভাগ্যবান, তারা বড় কিসমতওয়ালা। রব্বুল আমিন আমার রসুলের জীবনী থেকে, রসুলের আদর্শ থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ, রসুলকে জীবনের চাইতেও বেশি ভালোবাসার তৌফিক দান করেন, আমিন। রবিউল আউয়াল মাসে আমরা ভেঙ্গে ভেঙ্গে হলেও রসুলের জীবনী সম্পর্কে আলোচনা করব। আল্লাহ আমাদের জীবনকে নববী আদর্শ দিয়ে আল্লাহ সাজিয়ে দেন, ভরপুর করে দেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।